এই বাংলার মধ্যে থেকে কোনো এক সময় সমস্ত শিক্ষাবিদ, ঋষি, মুনি, জ্ঞানী, গুণী, পণ্ডিত, বিপ্লবী, যোদ্ধা, রাষ্ট্রপতি পর্যন্ত জন্ম হয়েছিল। আর এই বাংলাতে এখন জন্ম হচ্ছে কি বড় বড় ক্রিমিনাল, মস্তান, গুন্ডা, মাতাল, পাগল, ছাগল এই সমস্ত জন্ম হচ্ছে। কেননা উনি ভালো করে জানে যে এখানে যদি শিক্ষা দান করা হয় তাহলে সরকার বেশি দিন টিকবে না এবং বেশি দিন মূর্খ বানানো যাবে না। সেই জন্য উনি ছল চাতুরি করে যে করেই হোক লোককে লোভ দেখিয়ে নানা ধরনের নানা রকমের ভাবে ভিক্ষা প্রদান করছে এবং সেই ভিক্ষা নিতে গিয়ে লোক শিক্ষার কথা ভুলে গেছে এবং লোক যতক্ষণ এই শিক্ষা ভুলে থাকবে ততক্ষণই তাদের ভিক্ষার ঝুলি বাড়তে থাকবে এবং ভিক্ষা করতে করতে তারা নিজেরা ভিক্ষা করবে, সন্তানদেরও ভিক্ষা করাবে। এবং আপনি দেখুন এই ভিক্ষার লোভে সে সরকার আজকে গদিতে নামতে চাচ্ছে না গদি থেকে এবং পাবলিকও তাকে ছাড়তে যাচ্ছে না, কেননা তাদের ভিক্ষাটাই ভালো লাগছে। কেননা কর্ম কম করতে হচ্ছে, স্কুলে যেতে হচ্ছে না, এমনি পাশ হয়েছে, চাকরির পরীক্ষাতে সাদা খাতাতে পাশ হয়েছে, পুলিশের ডিউটিতে শুধু ড্রেস পরে দাঁড়িয়ে থাকলে ডিউটি হয়ে যাচ্ছে। এবং যে সমস্ত লোকেরা ভালোভাবে কর্তব্য করে, যারা ভালোভাবে ডিউটি করছে, তাদের কোনো রকম নিরাপত্তা নেই। এবং যে সমস্ত শিক্ষকরা আজকাল স্কুলে পড়াচ্ছে তারা ঠিকমতো পড়াচ্ছে না, তাদের মনের মধ্যে কোনো ভয় নেই যে কালকে এনকোয়ারি হতে পারে, কালকে সাসপেন্ড হতে পারে, কালকে বেতন কাটা যেতে পারে, কোনো রকম ভয় নেই। কেননা ছাত্রর মনে ভয় নেই, শিক্ষকের মনে ভয় নেই, পুলিশের মনে ভয় নেই, নেতার মনে ভয় নেই, মন্ত্রীর মনে ভয় নেই। এই নির্ভয় তাদের কে প্রদান করেছে? এই আমাদের সংবিধান নিয়ে কে খেলাটা করাচ্ছে? এর মেরুদণ্ড কে ভেঙেছে এবং শিক্ষার মর্যাদা ভেঙে দিয়েছে বলে আজ লোক ভিক্ষার দিকে এত ঝুঁকে গেছে। যে ঘরে আপনি 1000 টাকা 500 টাকা দিয়ে ভোট কিনতে পারবেন এবং 5 বছর আপনি ক্ষমতায় টিকে সেই জনগণকে লুটতে পারবেন, তাকে কাঙ্গাল করে ছেড়ে দিতে পারবেন, তাহলে সেটা সরকার বুঝে গেছে এবং পাবলিক সেটা বুঝছে না এবং সেই জন্যই সে ক্ষমতায় বসে আছে। সেজন্য বাঙালির এখনও জেগে ওঠার সময়। যদি এই সময়ে বাঙালি না জাগে তাহলে কোনো দিন আর জাগতে পারবে না। শিক্ষার মূল্য দিন। শিক্ষা ছাড়া, বিদ্যা ছাড়া মুখ দিয়ে যে ভাষাগুলো বলে, এই ভাষা কিন্তু কোনো শিক্ষিত, কোনো জ্ঞান, কোনো বিদ্যান লোক শুনতে পারে না। শুনলেই কানের মধ্যে একটা যন্ত্রণার সৃষ্টি করে, কেননা এটা অবিদ্যারই পরিচয়, এটা অজ্ঞানেরই পরিচয়। বাঙালির মান সম্মান কি করে টিকে থাকবে? সেজন্য এবার সময় এসেছে, এবার পাল্টে ফেলুন। পাল্টে দিয়ে দেখুন 5 বছরে, যেটা আপনি বিয়ে করছেন না যে সারা জীবন দায়িত্ব নিতে হবে আপনাকে 5 বছর কষ্ট করতে হবে। 5 বছর আপনি দেখে নিন একটু যে শিক্ষা ব্যবস্থা, নারী নিরাপত্তা সুরক্ষা এবং পুলিশ আইন ব্যবস্থা এগুলো ঠিকভাবে চলে কিনা এবং সরকারি স্কুলে আবার ছাত্ররা যায় কিনা। এত স্কুল বন্ধ করে দিয়েছে, এর কোনো সীমা নেই। এত ছাত্র এখন যে পড়াশোনার জন্য টাকা জোগাড় করতে পারে না, তারাও প্রাইভেটে পড়ছে। কেননা স্কুলে সরকাররা বেতন দিচ্ছে ঠিকই, কিন্তু স্কুলে মাস্টাররা পড়াচ্ছে না বা স্কুলে যাচ্ছে না ছাত্ররা। কেন? এটাও সরকারের নাকামি।